गुड मर्निंग बंधुरा और एक नतून ब्लगे तुम्हारे सबाइके स्वागत। देखो आज के आमार घुमटा भांगते देरी हलो, चारदिक अंधकार करे गेछे, ताई जोन्नो आर आलो ढोकेनी घरे और बुझतेও पारिनी। बृष्टि माने भालो बृष्टि हयेछे, पुरो आकाश अंधकार हये रयेछे। चलो आज के दिनटा ताहले स्टार्ट करा जाक। तो आमी एखन चिकेनटा मैरिनेट करब, ओइजोन्नो आगे एई काजटाई करछि। चिकेनटा मैरिनेट करार जोन्नो आमी टमेटो और पेঁয়াজটা केटे निये आदा रसुन सब दिए आज के पेस्ट करे राखबो, तारपरे एकबारे बसिए देबो। आज के आलादा करे किछु करब ना, ताई जोन्नो टमेटोटा केटे निচ্ছি। टमेटो पेঁয়াজ सब केटे पेस्ट करब, ताहले हये जाबे चिकेनेर। पातला करेई करब आमी, डाल करब ना जेहेतु, ताई जोन्नो झोलटाई करब चिकेनेर। देखते ছেলেকে অনেকক্ষণ ধরে বলছি যা যা এটা করে নে, দাঁতটা মেজে নে যা। আওয়াজ করে না বাবান, ও হচ্ছে পায়রাদের সাথে টুকটুক করে আওয়াজ করে। পাশে পায়রাগুলো থাকে, পায়রাগুলোদের সাথে ও খুব সুন্দর আওয়াজ করে। পায়রার ডাকগুলো করবে আর পায়রাগুলো এদিক ওদিকে তাকাবে, ভাবে যে পায়রাগুলো মানে পায়রাগুলো ভাবছে যে একটা ডাক আসছে, কোথা থেকে আসছে। মানে পায়রাগুলো এদিক ওদিক ডাক খুঁজতে থাকে। শুনতে পাচ্ছ তোমরা? একটা পায়রা এত মোটা। সে কি করছে পায়রাটা? তোকে কি দেখতে পেলো? না দেখতে পারিনি, এত মোটা হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আদা রসুনের ঝুড়িটা দেন একটু আমাকে, এটা খুলে। উপরের তাকের কর্নারে আছে, দেখ উপরের তাকের নিচের তাকের কর্নারে। নিয়ে নিয়ে একবারে কেটে নিতে, আবার কাটছি যখন। লাউ তো আছে। সব একবার। আমি এখনো সকালবেলার কিছু করিও নি, মানে সকালে আমার একটা কালকে রুটি দরকার, একটা তরকা রুটি সব আছে, ওটাই ব্রেকফাস্টে খেয়ে নেব। আর ছেলে খেয়ে নেবে ভাত, তারপরে বরকে পরে ম্যাগি করে দেবো। বর ওটাই খেয়ে নেয় রোববার, মানে অত সব ব্যাপার নেই। বর সকালবেলাটা ম্যাগির উপরেই থাকে, বর খায়ও অল্প, ও ম্যাগি খেয়েই অফিস চলে যায়। দেখতেই পাচ্ছ। হ্যাঁ বলো, কোন ডে বলো? আমি বাড়িতে আছি বাবা। হ্যাঁ স্যাটারডে। বাবার তো অফিস নেই, তো বাবা থাকবে। তো চলো, আমার এই সমস্ত কাটাকাটি সব হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে ম্যারিনেট করি, মানে পেস্ট করি আগে, তারপরে ম্যারিনেট করব। তো সকাল সকাল ছেলের পেয়ে গেছে পটি, আমি নিয়ে এসেছি মাংসগুলোকে। ধোয়া তো হয়ে গেছে, কালকে সব ভালো করে ধুয়ে রেখেছি, তাও একবার এখন একটু ভালো করে ধোবো। যতই ভালো করে ধুই তাও একবার কিছু না কিছু থাকে। ভালো করে ধুয়ে নিলাম, একদম একদম এক টানা বসিয়ে দেবো মাংস। সিমে রেখে রেখে মাংসটা করে ফেলবো। সব দিয়ে এখন ম্যারিনেট করবো। জলটা একটু ঝরিয়ে রাখলে ভালো হতো, সেসব হয়নি এখন। তো আদা রসুনের পেস্টটা নেব, নুন তেল সব দিয়েই ম্যারিনেট করবো এখন। ধনে জিরে সবটাই দিয়ে দেবো। আর একটু রেখে দিলাম, আমি একটু আমার জন্য লোটে মাছ করব আজকে, তো সেখানেও লাগবে।
আমি লঙ্কাটা একসাথে পেস্ট করিনি, কারণ ছেলে খাবে, তাই লঙ্কাটা কাঁচা লঙ্কাই দিয়ে দেবো, মানে গোটা লঙ্কা দেবো, তারপরে ঝাল অনুযায়ী সব মেখে খাবে। দিয়ে দিলাম ধনে, হলুদ দিলাম তার আগে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবার দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে ম্যারিনেটটা করে রাখি, তারপরে তো পরে আবার লাগবে, পরে দেবো। নুনও দিয়ে দিলাম। এবার দেব একটু কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম। আর দেব হচ্ছে সর্ষের তেল, আমার বরাবরের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তেল দিয়ে বসিয়ে দেব। তেল তো ভাজার সময় একটু দিতে হবে, তখনও। এবার আমি দেখো হাতা ফাতা দিয়ে ম্যারিনেশন করার বিশ্বাসী নই। হাত যদি না লাগাও রান্নায়, তাহলে সেই স্বাদই আসে না। তাই জন্য তার আগে ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে, যেটা আমি করে নিয়েছিলাম ভালো করে। এমনি যেহেতু ঘুম থেকে উঠে দাঁত ফাত মেজেছি, মুখ ফুক ধুয়েছি, তো ভালো করে ধোয়া এমনি হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা হয়ে গেল মাংস। এইবার থাক, মাংস বসাবো দেরিতে, যতটা ম্যারিনেট হবে তত ভালো। এবার আমি ঢেকে দিলাম মাংসটা, হাত ধুয়ে নিচ্ছি। ছেলে ঘুম থেকে উঠেই চলে গেল পটিতে, সুতরাং আমার এদিকটা এখন একটু সময় আছে, ওর খাবারটা গরম করব। আমার আছে কালকে তরকা না, ডাল মাখানি আর একটা রুটি একটু, তাই জন্য অমলেট করে নিচ্ছি। ডিম একটা পাতে পড়লে আমার আর কিছু চাই না, ডিম আমার প্রচণ্ড প্রিয়। তো হয়ে গেছে, চলো অমলেটটা করা হয়ে গেছে, তো আমিও ব্রেকফাস্টটা করে নিই। তো এখন কেটে নিচ্ছি একটু আলু ভাজবো, তার আলু ভাজাটা একটু লাগে, আমার ছেলের তো লাগে খুবই, তাও সবসময় দিই না, ওই উইকডেজ করে করে খায় আলু ভাজাটা, আর ওই জন্য আমি শনিবারটা দিই না। আবার রবিবার আজকে একটু বড় বাড়িতে থাকে, তো একটু আলু ভাজি। আলু ভাজা খেতে সত্যি আমাদেরও ভালো লাগে, মানে যাই বলো আর তাই বলো, আলু জিনিসটা খেতে, খাওয়া তো ঠিক নয় ঠিকই, কিন্তু আলুর যে কোনো প্রিপারেশনই কিন্তু বাঙালিদের অন্তত বিশেষ করে ভীষণই মন কাড়ে। তো আমি একটু করে লম্বা ঝিরিঝিরি করে আলুগুলো কেটে নেব। ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে, ওর কালকে 3খানা টেস্ট আছে, তো এবেলা একটা সাবজেক্ট করবে, আর একটা সাবজেক্ট বাকি, ওটা রাত্রেবেলা করবে। তো দেখে নিই আমি যেটা করছি, সেটা আমি এখন করছি একটু ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, একটা ভাজা ভাজা মতো ভালো লাগে বেশ। ঝিঙেটা নরম হয়ে গেলে একটু ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেবো, ব্যাস ভাল লাগে খেতে। এটা হয়ে গেলে আমার হবে লোটে মাছ। বসিয়ে ফেললাম আলু ভাজাটা, ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে ওটা হয়ে গেছে। ওটা বেসিক্যালি ঝিঙে পোস্ত নয়, ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে ওপর দিয়ে একটু পোস্ত ছড়ানো। এটা হচ্ছে জিনিসটা এরকম দেখতে হয়, খেতে খুব ভালো হয়। বর গেল বাথরুমে, এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ছেলেও খাবে, তাই জন্য কুচিয়ে তো দেবো না, তাই জন্য এমনি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভেজে নেবো। চলো একটু ঢেকে রাখি, একটু কমিয়েও দিই। এটা হতে থাকুক, ততক্ষণ আমি দেখে নিই ছেলে কী করছে। পড়তে বলেছি তো, পড়ছেই নিশ্চয়ই। পড়ছো? ছেলেরা গেছে একটুখানি ওয়েদারটার জন্য একটু ঠান্ডা লেগে, তো নাক টানছে আবার। তো এখন করে ফেলবো লোটে মাছটা, তার জন্য কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম,
তারপরে দেব হচ্ছে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেখানে, তার আগে একটু নুন দেবো, না ভীষণ ছিটকবে। ভালো করে একটুখানি ধীরে ধীরে নেব। অন্য সময় আমি পেঁয়াজ কুচিয়েই দিই, কিন্তু আজকে পেঁয়াজ বাটা ছিল, তাই জন্য এটা দিয়েই করে ফেলছি। আমি ঠিক বাটা দিয়ে রান্না করাটা ঠিক না, আমার ঠিক ভালো লাগে না, সেরকম একটা অদ্ভুত হয় যেন। তাও আজকে আছে, আর এখন এটাকে নষ্ট করবো, এই পেস্টটা দিয়ে এখন কিছু করার মতো নেই। এবার এটা দিয়ে দেবো একটু চিনি, একটু চিনি তো লাগবেই। এটা দিয়ে তো লঙ্কা দিয়ে পেস্ট করা নেই, তাই জন্য লঙ্কা, কাঁচা লঙ্কাই দিয়ে দেবো কয়েকটা। আমি ঝালটা খুব বেশি খাই আর কি, তবে কাঁচা লঙ্কাই খাই, গুঁড়ো লঙ্কা মোটেই খাই না। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, পাউডার। তেলটা ছেড়ে ছেড়ে এলে তারপরে দেবো, এবার একটু দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো হলুদ। এবার দেবো সামান্য একটু জল। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমাকে একটু জল দিয়ে কষতে হবে ব্যাপারটা। এইবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবারে মাছ আর আমি কাটিনি, মানে কাটিনি বলতে টুকরো করিনি, কারণ নাড়তে নাড়তে অনেকটাই টুকরো হয়ে যায়, তখন খুব মুশকিল হয়, একদম মানে মুখে না করলে ভালো লাগে না। এবার ভালো করে নাড়বো। এবার আপাতত আর কিছু করার নেই, ভালো করে নাড়াচাড়া করতে হবে ঢেকে দিয়ে দিয়ে। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটু আঁচটা কমিয়ে দিই, এটা হতে থাকুক। তো আমি এখন বসিয়ে দিলাম চিকেনটা কষাতে, আর আমার লোটে মাছ করা হয়ে গেছে, এখন চিকেনটা বসিয়ে দিয়েছি। এখন আঁচটা কম করে এখন আমি ঢাকা দিয়ে রাখবো, এবার সিমেই যা রান্না হবে। চলো ঢাকাটা দিয়ে দিই। চলো দেখে নিই এখন কি কি রান্না হয়ে গেছে। ভাতটা হচ্ছে, আর আমি আজকে ভেজেছি একটু আলু ভাজা, তোমাদেরকে বললামই আলু ভেজেছি একটু, আর করেছি একটু এই লোটে মাছের ঝুড়ি টাইপের, আর করেছি যেটা বললাম ঝিঙে দিয়ে ভাজা, উপরে পোস্ত ছড়িয়ে। আর আমার কালকে মাছের ঝোল আছে কড়াই, গরম করে নেব খাওয়ার আগে। আর যেটা আজকের মেন আকর্ষণ সেটা হচ্ছে চিকেন কষা। টেন টেন। মামা যাও স্নানে চলে যাও, স্নানে চলে যাও, 1:10 বাজে, যাও যা রে, বলছি না যা, 1:10 বাজে যা। হাতে একটা ওই পরেই রেখেছে, ও খোলে না, মুশকিল একদম। সুন্দর হয়েছে, এটা নতুন বানালি আজকে, তো ভালো হয়েছে দেখতে। আর ওটা একটু দেখিয়ে দিই, জাহাজটাও ভালো দেখতে হয়েছে। ও এটাও আবার বানিয়েছিস, এটাও বানিয়েছিস, এটাও সুন্দর হয়েছে। এটাও বানিয়েছি স্যাটেলাইট। ও এটা একটা স্যাটেলাইট বানিয়েছে, সেটাও সুন্দর হয়েছে, সব সুন্দর হয়েছে। যা এবার তুমি। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, ছেলেরও হয়ে গেছে। ছেলে এখন কি করছে দেখাই, দাঁড়াও, ছেলে কি করছে দেখো। কি করছিস রে? হ্যাঁ
সারাদিন ওই যা যা পড়তে বসে পড় বাবা, পড়তে বসে পড়। তো এখন তো আমি এখন বসে আছি, বর গেছে স্নানে, বেরোলে খেতে দেবো, তারপরে শোবো। শুতে শুতে আমার সেই 3টে, সোয়া 3টে। বড় ঘুম পাচ্ছে আজকে, ওয়েদারটাই ভীষণ ঘুমিয়ে পড়ার মতো আমার তো লাগছে। তাই এখন একটু রোদ উঠেছে, একটু একটু মানে মেঘটা কেটেছে। তো যাই হোক, আমি একটু গড়াচ্ছি আর কি। এখন ঘুমিয়ে পড়লে না পরে উঠতে পারি না আমি আর। তো ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা, এখন যাবো একটু নিচে জল আনতে। নিচে বলতে আমাদের কর্পোরেশনের জল আসে, সেখান থেকেই জল নিয়ে নেব এখন। আর পরে আর তো বৃষ্টি হয়নি, ঠিক আছে। আবার এসে আবার সব বাসনগুলো মাজতে হবে, সেই দুপুরের বাসনগুলো। খাওয়া তো হয়ে গেছিলো পরে, তারপরে আমি তো শুয়ে পড়েছিলাম, তাই সেগুলো মাজা হয়নি, তো সেগুলো এখন মাজবো। চলো, অনেক কাজ আছে। তো চলো ওকে দিয়ে দিই কলা কেটে। আজকে বিকেলবেলা ফলটা একটু বেলাতেই কাটছি। বিকেলবেলা খেয়েছিল একটা কেক মতো, তারপরে আবার দুপুরবেলা খেয়ে উঠেই খেয়েছে কি খেলো যেন, ও আইসক্রিম খেয়েছে, টুটি ফুটি, বাবা আর ও মিলে। তো তখন ওই জন্য বিকেলবেলা ফলটা দিইনি, তাই জন্য এখন ফলটা খাবে বললো, দিয়ে দিই। কলাই দেবো এখন, সকালবেলা আপেল খেয়েছে, এখন এবেলা কলাই দিয়ে দিচ্ছি। চলো কেটে দিয়ে দিই ওকে। না এরকম বানাচ্ছি, দেখে না, ঠিক আছে। তো আমি এখন বানাবো চিকেন ফিঙ্গারের মতো, সব কোট করে করে, মানে জাস্ট শ্যালো ফ্রাই করে রেখে দেবো, কালকে স্কুলের আগে একটু ডিপ ফ্রাই করে দিয়ে দেবো। হ্যাঁ, তো চিকেনগুলো আমি করে নিয়েছি, চিকেনের পেস্ট। চিকেন এখানে অনেক কিছু দিয়েছি, মশলা টশলা। তো এবার চলো এগুলো একটু ভেজে নিই। তো দেখো বন্ধুরা, একটু ফ্রাই করে নিচ্ছি। একটু এখনও খাবে বললো, তাই জন্য একটু এখনও দেবো। খেতে এগুলো খুব ভাল লাগে, মানে একদম মানে চটপটা জিনিস তো, মানে খেতে বসলে আর কত খেয়ে নেবো সে আর ইয়ে থাকবে না, হিসাব থাকবে না। তো আমি এই টিফিনের জন্যই করে রাখলাম, দুটো দুটো করে দিয়ে দেবো টিফিনে, আর সাথে একটু কিছু কুকিজ টাইপের দিয়ে দেবো, তাহলে ওর টিফিনটা ভালো খাওয়া হয়ে যাবে। চলো তাহলে এগুলো প্রায় হয়ে গেছে, নামিয়ে দিই। তো দেখো সন্ধ্যাবেলা আমি আজকে বানাচ্ছি ছিটা রুটি। প্রপার ছিটের মতো করতে পারিনি, কারণ কি জানলা ফালনায় সব জায়গায় ছিটে যাচ্ছিলো। তো আমি মানে ব্রাশ দিয়ে দিয়েই করেছি, জিনিসটা এমনি ঠিকই আছে। তোমাদেরকে উঠবে যখন তখন দেখাচ্ছি। দেখো দেখো মোটামুটি আমার এটা উঠেই গেছে। দেখো বেশ পাঁপড় পাঁপড় ধোসা টাইপের হয়েছে। এবার আমি 3 ফোল্ড করে দিলাম, তাহলেই আমার রেডি হয়ে গেল ছিটা রুটি। এবার দেখা যাক ছেলে কীরকম লাগে। যতটা একটু ভেজে নেবে, একটু পোড়া পোড়া হলে ব্যাপারটা খেতে ভালো লাগে, ক্রিস্পি ব্যাপারটাতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি একটুখানি চেপে চেপে নিচ্ছি। দেখা যাক এবার, মানে মেন ব্যাপার হচ্ছে ছেলে কেমন খাবে সেটাই দেখার, কারণ ওর জন্যই করা, ও এখন কেমন খায়। চলো দেখি, হয়ে গেছে, এবার নিয়ে যাই ছেলের কাছে, ও কি বলে দেখি। তো কীরকম লাগছে বল তোর এই ছিটা রুটি খেতে? দেখা একটু কি খাচ্ছিস, বেশ অন্যরকম বল খেতে, একটু ক্রিস্পি আছে না? তো আজকের দিনটা এখানেই কেটে গেল। কাল থেকে আমার শুরু হবে ভালোভাবে জার্নি, কারণ কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাচ্ছে। তো অনেক দিন বাড়িতে থাকলাম আর সত্যি বোর হয়ে গেছি। তো কাল থেকে তোমাদের সঙ্গে আমি অফিস যাব, তোমাদেরকে সঙ্গে নিয়ে ফিরবো, ওখানকার কি করছি, কখন কি করছি, সমস্ত কিছু আপডেট দেব। তো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো।